সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি প্রত্যেকটা মরিচ চাষের জন্য খুবই উপকারী একটি ভিডিও। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক 1.8 EC মূলত মরিচ গাছের জন্য কি কাজ করে এবং কি কি উপকার পাবো আমরা স্প্রে করলে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, ভার্টিমেক 1.8 EC মূলত একটি অত্যন্ত কার্যকর ও স্পর্শক পাকস্থলী গুণসম্পন্ন মাকড়নাশক ও কীটনাশক। এর মূল উপাদান হচ্ছে অ্যাবামেকটিন। প্রিয় বন্ধুরা, এই ভার্টিমেক আমরা মরিচ গাছে স্প্রে করলে কি উপকার হবে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা মরিচ চাষির জন্য সবচেয়ে দুঃখজনক একটি বিষয় হচ্ছে মরিচ গাছের পাতা কোঁকড়ানো সঠিকভাবে দমন হচ্ছে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশকের দোকানে গিয়ে বলি মরিচ গাছের পাতা কোঁকড়ানোর ওষুধ দিতে, তারা আমাদেরকে ওষুধ ধরিয়ে দিচ্ছে, কিন্তু মূলত আমরা স্প্রে করার পরে এটি সমাধান হচ্ছে না। এখানে আমরা দোকানদারকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারছি না বা দোকানদার আপনার জমিটাও দেখতে পারছে না, এই জন্য কিন্তু ভালোভাবে সঠিকভাবে সমাধান হচ্ছে না। আপনি যদি সঠিকভাবে কীটনাশকের দোকানে যাই বলতেন যে আমার মরিচ গাছের পাতা কোঁকড়ানো হচ্ছে এই মাকড়ের কারণে বা অন্য কোনো পোকার আক্রমণে, তাহলে কিন্তু আপনাকে সঠিক একটি কীটনাশক দিত। কিন্তু মূলত আমরা বুঝতেই পারছি না মরিচ গাছের পাতা কোঁকড়ানো কেন হচ্ছে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মরিচ গাছের মাকড়ের কারণে। আপনি এই মাকড় যদি সঠিকভাবে দমন করতে পারেন তাহলে কিন্তু আপনার মরিচ গাছের পাতা কোঁকড়ানো থাকবে না। আমরা যে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি, দেখা যাচ্ছে যে কীটনাশকটি ব্যবহার করছি সেটা কিন্তু মাকড়নাশক না। এই জন্য সঠিকভাবে আমাদেরকে যাচাই বাছাই করে গাছ দেখে তারপরে আমাদেরকে মরিচ গাছে স্প্রে করতে হবে। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের প্রধান শত্রু হলো লাল মাকড়। ভার্টিমেক পাতার রস চুষে খাওয়া মাকড় এবং এদের ডিম খুব সহজেই কিন্তু ধ্বংস করে দিতে পারে। ভার্টিমেক শুধু মাকড় নয়, মাকড়ের পাশাপাশি শৃঙ্গকারী পোকা যেটাকে আমরা বলে থাকি লিপ মাইনার বা থ্রিপস পোকার মতো ক্ষতিকারক পোকাও এই ভার্টিমেক দমন করতে পারে। আর এই জন্য আমাদের মরিচ গাছের পাতা কোঁকড়ানো যদি সঠিকভাবে দমন করতে চাই, সমাধান করতে চাই, আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক 1.8 EC। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের পাতা কোঁকড়ানো মূলত কয়েক ধরনের হয়ে থাকে। আপনি যদি দেখেন আপনার মরিচ গাছের পাতাগুলো নৌকার মতো হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ভাবতে হবে এটা থ্রিপস পোকার আক্রমণ। এটা যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনি দেখতে পারেন মরিচ গাছের পাতাগুলো সম্পূর্ণ নিচের দিকে বাঁকা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সঠিকভাবে যাচাই বাছাই করে আমাদেরকে ওষুধ স্প্রে করতে হবে। কিন্তু এই ভার্টিমেক এমন একটি কীটনাশক যেটি আপনার মরিচ গাছের পাতা যদি নিচের দিকে বাঁকা থাকে অর্থাৎ মাকড়ের আক্রমণ থাকে এবং মরিচ গাছের পাতা যদি উপরের দিকে বাঁকা হয়ে নৌকার মতো হয়ে যায় তাহলে থ্রিপস পোকার আক্রমণ হচ্ছে। এই সমস্ত পোকাই কিন্তু একটি কীটনাশক দিয়েই আপনি দমন করতে পারবেন, এই ভার্টিমেক 1.8 EC। প্রিয় বন্ধুরা, প্রতি 16 লিটার পানিতে 16 থেকে 20 মিলি করে দেবেন। প্রতি 16 লিটার পানিতে 16 থেকে 20 মিলি করে দিয়ে সুন্দর করে আপনার মরিচের জমিতে শেষ বিকালে স্প্রে করতে হবে। দুপুর টাইমে রোদের সময় স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য শেষ বিকালে আপনি সুন্দর করে গাছের উপর এবং নিচের অংশ দুই দিকে উভয়ভাবে সুন্দর করে ভিজিয়ে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছের মাকড় সহ সুরঙ্গকারী পোকা এবং বিশেষ করে থ্রিপস পোকাগুলোও দমন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পেজ রয়েছে ফসলের ডাক্তার, অবশ্যই পেজে লাইক এবং ফলো করে সাথে থাকবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন এই ফসলের ডাক্তার ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।